নমস্কার। বাংলা সাহিত্য চর্চার গল্প পাঠের আসরে আজকে আপনারা শুনছেন শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা আনন্দময়ীর আগমনে। শুনতে থাকুন। বাসুদেব চাটুর্যে যে তাহাদের গ্রামের মধ্যে সেরা গরিব, সে কথা যাহারা না জানে তাহাদের সহজে বুঝিবার জো নেই। ব্রাহ্মণের বয়স হইয়াছে, তা প্রায় 50-এর উপর। এখনো তাহার চুলও পাকে নাই, দাঁতও ভাঙে নাই। স্কন্ধদেশে বিলম্বিত শুভ্র যজ্ঞোপবীত। পরনের বস্ত্রখানি সেলায়ে সেলায়ে একেবারে জর্জরিত হইলেও পরিষ্কার পরিচ্ছন্ন। দুবেলা পেট ভরিয়া খাইতে পায় না বলিয়াই দেহটি অত্যন্ত শীর্ণ, কিন্তু দেখিলে ভক্তি হয়। এমন একটি সুনির্মল পবিত্রতার ভাব তাহার মুখে। হাসি যেন সর্বদা লাগিয়াই আছে। জানাশোনা নিতান্ত অন্তরঙ্গ কেহ যদি বলে, তুমি যে হাসো কেমন করে চাটুর্যে, বুঝতে পারি না। চাটুর্যে বলে, কেন বাবাজি, আমার আবার দুঃখ কিসের যে কাঁদব? কিন্তু দুঃখ যে কিসের তাহা সকলেই জানে। মাথা গুঁজিবার ছোট একখানি খোড়ো বাড়ি মাত্র সম্বল, তাও আবার ছাদন অভাবে বর্ষায় জল পড়ে। জমি জমা এক কাঠাও নেই, যদি বা 2-4 বিঘা ছিল। মেয়েটার বিবাহের সময় তাহাও বেচিয়া সর্বশান্ত হইয়াছে। কিন্তু এমনি দুর্ভাগ্য, ভাবিয়াছিল তাহার এমন সুন্দরী মেয়ে একবার বিবাহ হইয়া গেলে স্বামী সোহাগিনী হইয়া শ্বশুর বাড়িতেই বাস করিবে। তাহার ভাবনা আর ভাবিতে হইবে না। সুতরাং জমি জমা যাক, বামুনের ছেলে নিজে বরং ভিক্ষা করিয়া খাইবে, সেও ভালো। তবু এত দুঃখে মানুষ করা মাহারা মেয়েটা তাহার সুখে থাক। কিন্তু সুখ যার অদৃষ্টে নাই, সে আর সুখে থাকে কেমন করিয়া? জামাইটি যে আর একটি বিবাহ ছিল, বাসুদেব চাটুর্যে সে কথা জানিত না। না জানাইয়াই জামাতা বাবা জীবন বিবাহ করিয়াছিলেন, এবং তাহার ফল হইল এই যে 6 মাস পর হইতে না হইতেই অপর্ণা সতীন আসিয়া উপস্থিত হইল, এবং বছরখানিকের মধ্যেই উভয় পক্ষের মনোমালিন্য ঝগড়াঝাটি যাহা কিছু ঘটিয়াছিল সবই মিটিয়া গেল। সতীন আপনার ঘর সংসার দখল করিয়া বসিল। বেচারি জন্ম দুঃখিনী অপর্ণার ঠাঁই আর সেখানে হইল না। বাপের মেয়ে বাপের কাছেই ফিরিয়া আসিল। অপর্ণা জন্ম দুঃখিনী নয় তো কি? এখন তাহার বয়স যদি 16, তো এই 16 বৎসর আগে তাহার মা মারা গিয়াছে। অপর্ণা যেদিন জন্মিয়াছে ঠিক তাহার পরের দিন। সেই অবধি তাহার এই জন্মদাতা পিতা বাসুদেব চাটুর্যেই মাতার অধিক স্নেহে তাকে কোলে পিঠে করিয়া মানুষ করিয়া তুলিয়াছে। ওই অতটুকু মেয়েকে মানুষ করার কি যে কষ্ট, চাটুর্যে যে তাহা হাড়ে হাড়ে টের পায় নাই তাহা নয়। কিন্তু মুখে তাহার সেই পবিত্র নির্মল হাসি ছাড়া দুঃখের এতটুকু চিহ্নও কেউ কোনোদিন দেখে নাই। অপর্ণা যেদিন তাহার শ্বশুর বাড়ি হইতে ফিরিয়া আসিল, বাসুদেব সেদিন তাহার এই উন্মেষিত যৌবনা সুন্দরী কন্যাকে সান্ত্বনা দিবার ভাষা খুঁজিয়া পাইল না। বলিল, কি আর করবি মা, এই যদি তোর অদৃষ্টে লেখা থাকে, তাহলে একই হাসি মুখে বরণ করে নেওয়া ছাড়া আর উপায় নেই। মুখে সেই কথা বলিল বটে, কিন্তু মন তাহার কিছুতেই তাহাতে সায় দিতে পারিল না। নিজে সর্বশান্ত হইয়া ভাবিয়াছিল তাহার ওই একটিমাত্র কন্যাকে সুখে রাখিবে। কিন্তু হায়, এত সুন্দরী কন্যা তাহার স্বামী গৃহ হইতে বিতাড়িত হইয়া নারী জীবনের সর্বসুখ সর্বশান্তি হইতে চিরজীবনের জন্য বঞ্চিত হইয়া তাহারই কাছে ফিরিয়া আসিল। বিধাতা যে তাহাকে এত নিদারুণভাবে আঘাত করিবে তা সে ভাবে নাই। রাত্রে সেদিন বাসুদেবের চক্ষে নিদ্রা আসিল না। বিনিদ্র রজনী যাপন করিয়া সে শুধু অশান্ত হৃদয়ে ছটপট করিতে করিতে ভগবানের কাছে তাহার ব্যাকুল প্রার্থনা জানাইতে লাগিল। তোমার দেওয়া দুঃখকে আমি হাসি মুখে চিরদিন গ্রহণ করিয়াছি ঠাকুর, কিন্তু এ কি নিদারুণ দুঃখ তুমি আমাকে দিলে। ইহাকে গ্রহণ করিবার
সাধ্য যে আমার নাই। বাসুদেব মুখে যাহাই বলো, এমনি করিয়া অশান্ত হৃদয়ে দেবতা মন্দিরে মন্দিরে মাথা ঠুকিয়া ঠুকিয়া সে তাহার সান্ত্বনা খুঁজিয়া ফিরিতে লাগিল। এ বিশ্বের বিধাতাকে সে চিরকাল দয়ালু বলিয়া জানে, আজ সে তাহাকে নিষ্ঠুর ভাবিবে কেমন করিয়া। তাই সেদিন সে অপর্ণার কাছে হঠাৎ বলিয়া বসিল, না রে অপর্ণা, এ কখনো হতে পারে না মা, আবার তোকে তোর শ্বশুর বাড়িতেই যেতে হবে। অপর্ণা ভাবিল, বাবা বুঝি তাহার দুঃখ আর চোখে দেখিতে পারিতেছেন না বলিয়া আবার তাহাকে তাহার স্বামীর কাছেই পাঠাইতে চায়। বলিল, না বাবা, আমি বেশ ভালোই আছি, আমার জন্য তুমি ভেবো না, সতীনের কাছে যেতে আমি পারবো না বাবা। বাসুদেব বলিল, না রে না পাগলি, সতীনের কাছে যেতে তোকে হবে না। প্রাণ থাকতে আমি কি আর তোকে সতীনের কাছে পাঠাতে পারি অপর্ণা? কিন্তু কি ভাবিয়া বাসুদেব কথাটা যে হঠাৎ বলিয়া ফেলিয়াছিল নিজেই ভালো বুঝিল না। তাহা সেই অপরূপ রূপ লাবণ্যবতী কন্যা অপর্ণার শুষ্ক ম্লান মুখখানি বুকে যেন তাহার শেলের মতো বাজিতে লাগিল। তাই সে অপ্রীতিকর প্রসঙ্গটা চাপা দিয়া বাসুদেব অন্য চিন্তায় নিজেকে নিমগ্ন করিবার চেষ্টা করিল। চিন্তার অভাব তাহার ছিল না, সর্বশান্ত হইয়াই সে কন্যার বিবাহ দিয়াছিল। এখন অন্য চিন্তায় তাহার সবচেয়ে বড় চিন্তা হইয়া দাঁড়াইল। বাসুদেব হাসিয়া বলিল, তুই বড় অভাগী অপর্ণা। অপর্ণা বলিল, কেন বাবা? এমন দেবতার মতো বাবা পেয়েও আমি অভাগী হব কেন বাবা? আমি তো ভাগ্যবতী। বাসুদেব বলিল, হ্যাঁ ভাগ্যবতী। তোর মতো ওই অত রূপ নিয়ে গুণ নিয়ে তুই তো রাজার ঘরে জন্মাতে পারতিস অপর্ণা। আমার মতো এই কাঙাল, এই ভিখারির ঘরে ভগবান যে তোকে কেন পাঠালো মা? বলিতে বলিতে বাসুদেব হো হো করিয়া উন্মাদের মতো হাসিয়া উঠিল। বলিল, বুঝেছি বুঝেছি অপর্ণা, আমাকে সুখী করবার জন্যে ভগবান আমার কাছে তোকে পাঠিয়েছে, ঠিক ঠিক, কিন্তু তোরও তো সুখী হওয়া চায়। এই বলিয়া বাসুদেব ঘন ঘন ঘড়ি দেখিতে লাগিল। বলিল, না না, এ কখনো হতে পারে না অপর্ণা, ভগবান এত নিষ্ঠুর কখনো হবেন না। জামাই আবার আসবে, এসে তোর কাছে ক্ষমা চেয়ে আবার তোকে নিয়ে যাবে অপর্ণা। এসব কথা অপর্ণা শুনিতে চায় না। বলিল, সেজন্য তুমি ভেবো না বাবা, আমার যা ভাগ্যে আছে তাই হবে। বাসুদেব বলিল, তবে আর কিসের ভাবনা ভাববো মা, ওইটাই তো আমার কাছে সবচেয়ে বড় ভাবনা। বলিতে অপর্ণার মাথা কাটা যাইতেছিল, তবু সে ঈষৎ হাসিয়া বলিল, চাল যা এনে দিয়েছিলে বাবা, সে আর 4-5 দিনের বেশি চলবে না। বাসুদেব উঠিয়া দাঁড়াইল। বলিল, ভগবান আছে অপর্ণা, ভাবিস নি। অপর্ণাকে ভাবিতে নিষেধ করিয়া বাসুদেব নিজেই ভাবিতে বসিল। যাই হোক, তাহাকে সামান্য কিছু কিছু উপার্জন করিতে হইবে। উপার্জন না করিলে মেয়েটা দুবেলা খাইতেও পাইবে না, এবং উপার্জন করিতে হইলে তাহার শহরে না গেলে উপায় নেই। পল্লীগ্রামে সকলের অবস্থাই সমান, নিজেরাই খাইতে পায় না, অন্যকে খাওয়াইবে কেমন করিয়া? বাসুদেব শহরে গেল। অপর্ণাকে বলিয়া গেল, ভালো করে একটুখানি সাবধানে থাকিস মা, তবে চিন্তা নাই, আমার ভগবান আছেন। সহজেই বাসুদেবের চাকরি মিলিল। চাকরিও তেমনি, এবেলা ওবেলা 6টি করিয়া 12টি পয়সা খোরাকি, আর মাসান্তে 2টি টাকা বেতন। প্রকাণ্ড একজন কারবারি মহাজন, জাতিতে মারোয়ারি। তাহারই দোকানে যাহারা 12 মাস ধারের জিনিস লইয়া যায়, সেই সব ধারে খাওয়া খাতকদের বাড়ি বাড়ি টাকা আদায় করিয়া বেড়াইতে হইবে। এই হল বাসুদেবের কাজ। বাসুদেব তাহাতেই খুশি। মাসের শেষে 2টি টাকা সে অপর্ণার হাতে দিয়া আসিবে। 1 টাকায় আজকাল 20 সের করিয়া চাল, আর 1টি টাকায় 1 মাসের নুন তেল তরি তরকারি কিনিবে। একবেলা হোটেলে খাইতে তাহার 2টি পয়সাই খরচ হইয়া যায়।
আর এক বেলায় 2 পয়সার মুড়ি মুরকি। খোরাকি হইতেও চারিটি করিয়া পয়সা বাঁচাইয়া মাঝে মাঝে অপর্ণার কাপড় জামা কিনিবে। নিজের কাপড় বৎসরে 4খানা হইলেই যথেষ্ট। জামা জুতা পরিবার অভ্যাস তাহার কোনো কালেই নাই। বেতন যে তাহার এত কম সে কথা অপর্ণাকে বাসুদেব জানাইতে চাহিল না। বলিল, তোর যখন যা দরকার হবে বলিস মা। কিন্তু দরকার তাহার কখনোই হয় না। বাসুদেবের চাকরি চলিতে লাগিল। সপ্তাহে 1 দিন করিয়া গ্রামে গিয়া সে অপর্ণাকে দেখিয়া আসে। অনেকেই বলে, তুমি কেন মিছামিছি চাকরি করছো বাসুদেব? বামুনের ছেলে, ভিক্ষে করলেও তো এর চেয়ে বেশি পাও। বাসুদেব জিভ কাটিয়া বলে, রাম, ভিক্ষে করব কি হে? ভিক্ষে করতে যে মাথা হেঁট হয়ে যায়, আর তাছাড়া শরীরে শক্তি যতক্ষণ আছে। মাথা হেঁট করবার কথা বলছো? চাকরি করতে গিয়ে মাথা হেঁট হয় না? বাসুদেব বলিল, কি? এখানে যেমন 2 টাকা পায়, তার পরিবর্তে মনিবের কাজও করি অনেক। টাকা আমি অমনি নিই না। এমনি করিয়াই বাসুদেবের চাকরি চলিতে লাগিল। নিজে একবেলা না খাইয়া মাসের শেষে 4টি টাকা বাসুদেব অপর্ণার হাতে আনিয়া দেয়। তাহাতেই তাহার বেশ ভালো করিয়া চলিয়া যায়। অপর্ণা বলে, কিন্তু চাকরি করতে গিয়ে তোমার শরীরটা একটুখানি রোগা হয়ে গেছে বাবা, ভালো করে 2 বেলা খাও তো। বাসুদেব হাসিয়া বলে, রোগা আবার কোথায় হয়েছি রে? এই তো আমি বেশ আছি। আর খাওয়ার কথা বলছিস? শহর বাজার জায়গা, আমি খুব ভালো খাই রে পাগলি। অপর্ণা ভাবে হয়তো সত্যিই তাই। বলে, কিন্তু সেখানে দেখবার শুনবার কেউ নেই বাবা, শরীরটার দিকে একবার তাকিও। বাসুদেব হাসিয়া বলে, দাঁড়া না, একটা বেশ ভালো কাজের সন্ধানে রয়েছি। সে কাজটা যদি হয়ে যায় তো এইটা তখন ছেড়ে দেব। 15 টাকা মাইনে। তখন কি করব জানিস মা? শহরে একটি বাড়ি ভাড়া করে তোকেও সেখানে নিয়ে যাব। অপর্ণার খুশি যেন আর ধরে না। বলে, তাই করো বাবা। মনে মনে মা দুর্গার চরণে প্রণাম করিয়া তাহার প্রার্থনা জানায়, হে মা দুর্গা, হে মা সর্বমঙ্গলা, বাবার ওই চাকরিটি যেন হয়। কিন্তু সে চাকরি দূরের কথা। 2 টাকা মাহিনার এই চাকরিটি পাইবার জন্য রোদ, ঝড়, বৃষ্টি, ঝঞ্ঝা উপেক্ষা করিয়া ঘুরিয়া ঘুরিয়া বাসুদেবকে হয়রান হইতে হয়। এত পরিশ্রম জীবনে সে কখনো করে নাই। এবং শুধু পরিশ্রম নয়, সারাদিন ঘুরিয়া ঘুরিয়া রাত্রে যখন সে ক্ষুধায় চারিদিক অন্ধকার দেখে, তখনও সে শুধু অপর্ণার মুখখানি মনে করিয়া তাহার কষ্ট হইবে বলিয়া খোরাকির 4টি পয়সা তুলিয়া রাখে। প্রতিদিনের নিয়ম মতো 2 পয়সার মুড়ি মুরকি খাইয়া ঢকঢক করিয়া গলায় খুব খানিকটা জল ঢালিয়া চুপ করিয়া শুইয়া পড়ে। এমনি করিয়া 1 বৎসর কাটিল। আগামী আশ্বিনে পূজা। মহাজনের তাগাদা বাড়িয়াছে। বাসুদেবের একটুখানি বিশ্রাম করিবার অবসর নাই। খাতা বকলে লইয়া আজকাল দিবারাত্র তাহাকে ঘুরিয়া বেড়াইতে হয়। ভাদ্র মাসের কাঠ ফাটা রৌদ্র। বাসুদেব সেদিন তাহার মনিবকে বলিল, একটি ছাতি পেলে বড় ভালো হয় বাবু সাহেব। মারোয়ারি ভদ্রলোক 2 হাঁটুর উপর কাপড় তুলিয়া গদির উপর তাকিয়ায় হেলান দিয়া বসিয়াছিলেন। হাসিয়া বলিলেন, আরে ছাতি কি হবে, বর্ষা তো বেগর ছাতি মাত দিয়া। বাসুদেব বলিল, তা তো দিলাম সাহেব, কিন্তু এখন বড় কষ্ট হচ্ছে, রোদ্দুরটা ভারী কড়া। হ্যাঁ হ্যাঁ, কড়া তো হইবেই করে। আচ্ছা আচ্ছা, ছাতি একটু মিল জায়গা। গোপীকিষণ, তোমার একটা পুরনো ছাতি ছিল না? গোপীকিষণ বলিল, সেটা তো ইঁদুরে কেটে দিয়েছে। ইঁদুর? ইস, ইঁদুর জাতটা ভারী শয়তান। গদিতে অনেক ইঁদুর হইয়াছে এবং এই ইঁদুর তাহার অনেক কিছু লোকসান করিয়া ফেলিতেছে। সুতরাং এই ইঁদুরগুলিকে কেমন করিয়া তাড়াইতে পারা যায়
তাহারই আলোচনায় বাসুদেবের মনিব সাহেব একেবারে তন্ময় হইয়া উঠিলেন। ছাতির ব্যবস্থা কিছুই আর হইল না। দিন কয়েক যাইতে না যাইতেই বাসুদেব জ্বরে পড়িল। জ্বর সামান্যই, কিন্তু বাসুদেব কিছুতেই নিশ্চিত হইতে পারিল না। এই জ্বর যদি বাড়িয়া যায় তাহা হইলেই সর্বনাশ। হাতে পূজা, অপর্ণা একখানি লালপাড় শাড়ি চাহিয়াছে। জ্বরে পড়িয়া থাকিলে তাহার চলিবে না, অথচ জ্বর আর কিছুতেই সারিতে চায় না। ঘুষঘুষে জ্বর যেন দিবারাত্রি লাগিয়াই আছে। বাসুদেবের আর সবুর সহিল না। জ্বর গায়েই শহরের একজন ভালো ডাক্তারের কাছে গিয়া বলিল, আমায় একটা খুব ভালো ওষুধ দিন তো ডাক্তারবাবু, জ্বর যাতে আমার একদিনে সেরে যায়। হাসিয়া ডাক্তারবাবু তাহাকে দেখিয়া একটা প্রেসক্রিপশন লিখিয়া দিলেন। ঔষধের দাম লাগিল 1.5 টাকা। চমৎকার ঔষধ। জ্বর তাহার দুদিনেই সারিয়া গেল। জ্বর তো সারিল, কিন্তু খোরাকির পয়সা বাঁচাইয়া বাসুদেব ভাবিয়াছিল অপর্ণার জন্য পূজার সময় লালপাড় একখানি শাড়ি কিনিবে। কিন্তু এখন তাহার মাহিনা 2টি টাকা হইতে যদি শাড়ি কিনিতে হয়, তাহা হইলে অপর্ণা খাইবে কি? বাসুদেব আবার আর একবার তাহার মনিবের শরণাপন্ন হইল। বলিল, মেয়েটার জন্য পূজার সময় একখানি শাড়ি দেবেন বাবু। মনিব জিজ্ঞাসা করিল, মেয়ে তোমার কত বড়? বাসুদেব বলিল, অনেক বড় বাবু, 16-17 বছরের। শাদী হয়নি? হয়েছিল বাবুজি, কিন্তু দুঃখের কথা আর বলেন কেন, জামাইটির আর একটি বিয়ে আছে। মনিব ঘাড় নাড়িয়া বলিল, আচ্ছা দেব। বাস, আর তাহার কিছুই চায় না। বাসুদেব সেই আনন্দেই দিন কাটাইতে লাগিল। পূজার ষষ্ঠীর দিন বাসুদেব বাড়ি যাইবে। সেদিন পঞ্চমী। মাহিনা চাহিতেই বাসুদেব 2 টাকা বেতন পাইল। এইবার বাবুর কাছে সেই শাড়িখানি পাইলেই সে কাল সকালে উঠিয়াই বাড়ি চলিয়া যাইবে। বলিল, বাবুজি, সেই শাড়িখানি তাহলে দিন, এইবার কাল আমি বাড়ি যাব। বাবুজি কাত হইয়া পড়িয়াছিলেন। সোজা হইয়া উঠিয়া বসিলেন। জিজ্ঞাসা করিলেন, লেরকির উমের কত বলেছিলে ঠাকুর? 16-17 বরস। বাসুদেব ঘাড় নাড়িয়া বলিল, আগে হ্যাঁ। স্বামী নেয় না কেন? সে তো আপনাকে বলেছি বাবুজি। বলিয়া তিনি গম্ভীরভাবে কি যেন ভাবিলেন। বলিলেন, দেখতে কেমন? খুব খুবসুরত? হ্যাঁ বাবুজি, দেখতে ভালোই। বাবুজি আবার জিজ্ঞাসা করিলেন, স্বামী নেয় না কেন? প্রশ্নটার জবাব দিতে বারবার বাসুদেবের ভালো লাগিতেছিল না। তবু তাহাকে আবার বলিতে হইল, সে তো আপনাকে বলেছি বাবুজি, জামাইটির আর একটি বিয়ে আছে। বাবুজি বলিল, তোমার লেরকিকে এখানে নিয়ে আসতে পারো না? বাসুদেব একটুখানি অবাক হইয়া গিয়া বলিল, কেন বাবুজি, এখানে কি জন্য আনব? বাবুজি বলিল, হ্যাঁ, শাড়ি নিতে হলে এখানে তাকে আনতে হবে। গাড়ি করে আনবে, আমি গাড়ির কেড়েয়া দিব। সে আবার কি রকম কথা? বাসুদেব কিছুই বুঝিতে না পারিয়া হাঁ করিয়া তাহার মনিবের মুখের পানে তাকাইয়া রহিল। মনিব বলিল, বুঝতে পারলেন না ঠাকুর? মানুষ না দেখে আমরা দান খয়রাত করি না। কাল তুমি ওকে এইখানে নিয়ে এসো, কাপড় দেব, জামা দেব, আর রুপিয়া ভি দেব। বাসুদেব উঠিয়া দাঁড়াইল। কাল শারদীয়া ষষ্ঠী। গ্রামে পূজার উৎসব শুরু হইয়া গিয়াছে। সকলেই আনন্দ করিবে। ছেলে মেয়ের জন্য নতুন কাপড় জামা সকলেই কিনিয়াছে। আর তাহার নিজেরই একটিমাত্র কন্যা অপর্ণা। সুখের মুখ কখনো দেখিতে পায় নাই। মা আমার জন্ম দুঃখিনী। তাহার জন্য একখানি লালপাড় শাড়ি সে নিজে চাহিয়াছে। বলিয়াছে, আমার জন্য কিছু চাইনে বাবা, একখানি শুধু লাল চওড়াপাড় শাড়ি এনো।
একবার ভাবিল যে 2টি টাকা তার সঙ্গে রহিয়াছে তাই দিয়া একখানি শাড়ি সে কিনিবে কিনা, কিন্তু নিরুপায়। এই টাকা তাহার 1 মাসের পেটের খোরাক। লাল পাড় শাড়ি হয়তো না হইলেও চলিবে, কিন্তু এই টাকা 2টি না হইলে চলিবে না। আজ এই এতদিন পরে বাসুদেবের মুখের হাসি শুকাইয়া গেল। শহরের পথ ধরিয়া বাসুদেব বাড়ি চলিয়াছে। পথের দুধারে সারি সারি দোকান, কত রং বেরঙের শাড়ি তাহারা ঝুলাইয়া রাখিয়াছে। একটি দোকানের সম্মুখে থমকিয়া থামিয়া বাসুদেব একখানি লাল পাড় শাড়ির দিকে এক দৃষ্টে তাকাইয়া কিয়ৎক্ষণ দাঁড়াইয়া রহিল। দোকানদার ডাকিল, এসো ঠাকুর, কি চায়, এসো, দোকানে উঠে এসো। বাসুদেবের চমক ভাঙ্গিতেই আবার সে চলিতে আরম্ভ করিল। মাথার উপর প্রচণ্ড রৌদ্র, তাহার উপর এতক্ষণ ধরিয়া লাল রংটার দিকে এক দৃষ্টে তাকাইয়া থাকিয়া চোখ 2টা তাহার কেমন যেন করিতে লাগিল। চোখে বুঝি জল আসিয়াছে। শতছিন্ন বস্ত্রাঞ্চলে চোখ 2টা একবার মুছিয়া লইল। বাসুদেব যখন গ্রামে গিয়া পৌঁছিল, চারিদিকে ঢাক ঢোল কাঁসর ঘণ্টার শব্দে কান পাতা দেয়। আনন্দময়ী মায়ের আগমনে সকলেই আজ আনন্দে মাতিয়াছে, কিন্তু মাগো, তাহার আনন্দ আজ কোথায়? গ্রামেরই কি একজন বাসুদেবকে দেখিবা মাত্র তাহাকে যেন বিদ্রুপ করিয়াই বলিয়া উঠিল, কি গো চাটুজ্জে, চাকরি করে কি আনলে, কই দেখি। বাসুদেব সেদিকে ভ্রুক্ষেপ করিল না। নিতান্ত অন্য মনস্কের মতো ধীরে ধীরে তাহার বাড়ির দরজায় গিয়া দাঁড়াইল। হাসিতে হাসিতে অপর্ণা বলিল, তোমার জন্য দরজায় দাঁড়িয়ে আছি বাবা, এত দেরি হলো যে? বাসুদেব বলিল, বড্ড রোদ্দুর, তাই ধীরে ধীরে। শোনমা, এ কি রঞ্জন, তুমি কখন এলে বাবা? ওঠো, হয়েছে হয়েছে। বাসুদেবের গলার আওয়াজ পাইয়া বাড়ির ভিতর হইতে বাহির হইয়া আসিয়া প্রিয় দর্শন এক যুবক তাহাকে প্রণাম করিয়া পায়ের ধুলা লইল। অপর্ণা ঘোমটা টানিয়া সরিয়া গেল। তারপর, রঞ্জন, এসো বাবা, এসো, বসো, কখন এলে? রঞ্জন বলিল, আমি আজ 2 দিন হলো এসেছি, অপর্ণাকে নিয়ে যাব। বাবা, আমায় ক্ষমা করুন। এই বলিয়া রঞ্জন আবার তাহার পা 2টা হাত বাড়াইয়া ধরিতে যাইতেছিল। বাসুদেব তাহাকে সরাইয়া দিয়া ডাকিল, অপর্ণা, আয় মা, আয়, আমার কাছে আয়। এ যে আমি কিছুই বুঝতে পারছি না রে। সলজ্জ সংকোচে ধীরে ধীরে অপর্ণা তাহার কাছে আসিয়া দাঁড়াইল। দাঁড়াইয়াই রঞ্জনের দিকে চোখ রাখিয়া মৃদু মৃদু হাসিতে হাসিতে অনুচ্চ কণ্ঠে সে তাহার বাবার কানে কানে বলিল, সতীন আমার মরেছে বাবা, তাই উনি আমায় নিতে এসেছেন। বাসুদেবের 2 চোখের কোণ বহিয়া তখন দরদর করিয়া অশ্রু গড়াইতেছে। শৈলজানন্দ মুখোপাধ্যায়ের গল্প আনন্দময়ীর আগমনে। আমাদের গল্প পাঠ যদি ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।